সবাইকে সালাম জানাইয়া শুরু করলাম ভাই, কি যে আজব ঘটনা এই হইল কলকাতায়। সবাইকে সালাম জানিয়া শুরু করলাম ভাই, কি যে আজব ঘটনা এই হইল কলকাতায়। এই ঘটনা বলতে গিয়ে বুকটা ফাইটা যায়, অনেক কষ্ট বুকের মাঝে তবুও বলতে হয়। আর যে কর হসপিটালের ঘটনা খুলে বলতে চাই, অনেক কাছের মানুষ হয়ে মারলো মৌমিতাই। কি দোষ ছিল আমার বোনের বুঝলাম না যে ভাই, বিনা দোষে 20 জন মিলে মারলো মৌমিতাই। কার কাছে যে বিচার চাইব নাই সরকার ইন্ডিয়ায়। কেমন পাশান ছিল 20 জন মা বোন, কি ছিল নাম, কত চিৎকার করেছিল আমার বোন মৌমিতাম। তবুও দিল না ছেড়ে, খালি করলো মায়ের বুকটা। অনেক সুখে ছিল মৌমিতা পরিবারকে নিয়ে, 20 জন কাফের মারলো তাকে ষড়যন্ত্র করে। উচিত বিচার না হলিলে কেমনে থাকিবে মানুষ হাই। মানুষ হয়ে মানুষকে যে মার্ডার করা হয়, একটুও তাদের মনে মায়া দয়া নাই। কঠিন থেকে কঠিন বিচার তাদের হওয়া চাই। বাঁচার জন্য কত চিৎকার করেছিল হাই, তবুও তো হয় নাই মায়া কাফেরের কলি যায়। অনেক কষ্ট করে মরেছে মমিতা, বলতে পারে নাই কাউকে। জাগো জাগো বিশ্ববাসী, থেকো না আর ঘরে। তোমার তো মা বোন আছে, থেকো না আর বসে। এই প্রতিবাদ না করিলে আবার ঘুরে আসবে। ছেলে হলে নিজেকে ঘৃণা লাগে মমিতাই। এই ঘটনার উচিত বিচার আমিও চাই। স্বাধীন ভারত হয়ে আমার স্বাধীনতা নাই, মা বোনের ইজ্জত নিয়া সাহস কোথায় পাই। সরকারের কাছে আমার বিনীত নিবেদন, মৃত্যুদণ্ড চাই জানো অপরাধীদের।